আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, জানেন যে আমরা ইদানিং শুনেছি যে অন্যের মোবাইলের কথা আপনি আপনার নিজের মোবাইলে শুনতে পারবেন। তো সেটা কিভাবে আজকে আমরা সেটাই দেখব। তো একটা অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে আপনার বাড়িতে অথবা আপনার ফ্যামিলির কাছে একটা মোবাইল দিতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধব অথবা ছেলে মেয়ে সন্তান যে কারো মোবাইলের কথাটা আপনি আপনার মোবাইলে শুনে নিতে পারেন, ঠিক আছে? তো সেটা কিভাবে এখন আমরা দেখব। তো এটা দেওয়ার কারণ একটাই যে এটা আপনারা কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার কোনো মানুষকে যদি অন্য কেউ মোবাইলে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আপনি তার মোবাইলের কথাগুলি আপনি আপনার মোবাইলে শুনতে পারবেন যে সে কী বলতে চাচ্ছে। এসব কাজে আপনারা এটা ব্যবহার করতে পারেন। কোনো ধরনের খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন তাহলে আমরা এখন দেখিনি কীভাবে অন্যের মোবাইলের কথা আপনার মোবাইলে শুনতে পারবেন। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে ভিডিও পেতে যে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে দিন, কারণ আমরা এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল দিয়ে থাকি। তো চলুন তাহলে আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন আরএমএস, আপনারা এখানে লিখবেন আরএমসি লিখে যখন সার্চ করবেন, একদম প্রথমে যে অ্যাপসটা আসবে আপনারা দেখতে পাচ্ছেন আরএমসি অ্যান্ড্রয়েড কল রেকর্ডার। আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা দিয়ে মূলত আপনি অন্যের মোবাইলের কথাগুলি আপনার মোবাইলে শুনতে পারবেন। তো চলুন তাহলে আমরা এখন এটাকে ওপেন করে দিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। আমাদের যেটা দিয়ে অন্যের মোবাইলের কথা শুনবো আমরা, ঠিক এই অ্যাপসটা এখন ইনস্টল হওয়ার পর এটা ওপেন হয়েছে। তো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আনসর্টেড, একটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা যেটা ইম্পর্টেন্ট, বাম সাইডের যে অপশনটা ইম্পর্টেন্ট, আমরা ইম্পর্টেন্টে ক্লিক করে দেব, ঠিক আছে? তো ইম্পর্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে অ্যালাউ করে দেবো। যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যালাউ করে দিব, অলরেডি অ্যালাউ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো অ্যালাউ করে দেওয়ার পর আমরা এটা দেখতে পাচ্ছেন তিনটে ডটে ক্লিক করবো। এই যে বাম সাইডে তিনটে ডটে ক্লিক করে দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব সেটিংসে। এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটিংস, সেটা হচ্ছে সেটিংস। আমরা সেটিংসে চলে যাব। তো মূলত কাজ হচ্ছে আমাদের সেটিংসে। তো সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা একদম প্রথম যে অপশনটা রেকর্ডিং, আমরা রেকর্ডিংয়ে ক্লিক করে দেব। রেকর্ডিংয়ে ক্লিক করার পর এখানে শো নোটিফিকেশনটা হচ্ছে এটা, আপনি যখনই ও কোনো ভিডিও রেকর্ড করবে সেটা ওর এখানে নোটিফিকেশন দেখাবে না, মানে সে বুঝতে পারবে না যে তার মোবাইলে কল রেকর্ডিং হয়ে আপনার মোবাইলে চলে আসছে। তো তার জন্য আপনি শো নোটিফিকেশন এটা ক্লিক করে এনেবেল করে দেবেন, টিক মার্কটা সরিয়ে দিবেন। এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো আশা করি এই কাজটা, এখানের অপশনের কাজটা শেষ। আর এখন আমরা দেখব এই যে টুইক্স, এটা আমরা ক্লিক করব। 3 নাম্বার যে অপশনটা টুইক্স, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে আমরা কিছু অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন, এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এই অপশনটা এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই অপশনটাতে ক্লিক করবেন। 3 নম্বর অপশনে এসে এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে যে অপশনটা 2 নম্বর অপশন মাই ফোন কল, এই যে এটা 2 নম্বর অপশনে দিয়ে দিবেন ফোন কল। এই যে আমার অলরেডি দেওয়া আছে ফোন কল, আপনারা ফোন কলে এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে অডিও ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন, এটা তার মোবাইলের কথাগুলি MP3 হয়ে ক্লিয়ার হয়ে আপনার মোবাইলে চলে আসবে। আর যার জন্য আপনি এটা MP3-তে ক্লিক করে দেবেন একদম উপরে। MP3-তে ক্লিক করে দিলে এটা, ও যার মোবাইলটা আপনি কানেক্ট করবেন তার মোবাইলের কথাগুলি MP3 হয়ে ক্লিয়ার হয়ে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আমাদের 3 নম্বর অপশনের কাজ শেষ। এখন আমরা আসবো সিকিউরিটি, এই যে আমরা এখন আসবো স্টোরেজ, এই যে যে 4 নম্বর অপশনটা
স্টোরেজে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা সেটা হচ্ছে তার মোবাইলে যখন তার কথাগুলি রেকর্ড হবে, রেকর্ড হওয়ার পর আপনার মোবাইলে যখন চলে আসার পর সেটা তার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যার কথাগুলি শুনতে চাচ্ছেন তার কথাগুলি তার মোবাইল থেকে ডিলিট হয়ে আপনার মোবাইলে চলে আসবে। তো তার জন্য আপনাকে অবশ্যই যে ডিলিট আফটার আপলোড এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, এই যে এটাতে। ঠিক আছে, এখানে টিক মার্ক দিয়ে দিলে তার মোবাইলে এটা রেকর্ড হয়ে আপনার মোবাইলে চলে আসার পর তার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। তার মানে সে বুঝতে পারবে না তার মোবাইলে কোনো কিছু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এখানের কাজও শেষ। তো বন্ধুরা, এখানে মূলত কাজ হচ্ছে আপনার সেটিংসটা একটু মানে ঠিক মতো করলে আপনার কাজ শেষ, অন্য কোনো ঝামেলা নেই। এখন আমরা দেখব সিকিউরিটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 5 নম্বর অপশন সিকিউরিটি, সিকিউরিটিতে ক্লিক করবেন। ঠিক আছে, সিকিউরিটিতে ক্লিক করার পর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনি যে কোনো ধরনের একটা পাসওয়ার্ড দিতে পারেন, 4 সংখ্যার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি চার 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আপনি এটা তার মোবাইল থেকে এই পাসওয়ার্ডের মাধ্যমে তার মোবাইল থেকে এটা হাইড করে দেবেন এই অ্যাপসটা। ঠিক আছে, এই অ্যাপসটা হাইড করে দিবেন। তারপরে দেখেন একদম নিচে এখানে চেক মার্ক দিয়ে দিবেন। তার মানে তার মোবাইল থেকে এই অ্যাপসটা হাইড হয়ে যাবে না, মানে সে দেখতে পারবে না এই মোবাইলটা। ঠিক আছে, সরি, এই অ্যাপসটা সে দেখতে পারবে না, তার মোবাইল যে আছে। ঠিক আছে, এটা হাইড হয়ে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনি একই সিস্টেমে দুটো মোবাইলে করে নেবেন, এখানে যেভাবে করছেন ওখানেও একইভাবে করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলা হয় না, যেটা মূলত তো যে বিষয়টা হচ্ছে আপনি যেখানে হাইড করবেন, হাইড করার পর আবার এটাকে কিভাবে আপনি নিয়ে আসবেন। আপনি যদি চান এটা আনইনস্টল করে দিবেন, কিভাবে আনতে হবে সেটা এখন দেখব। দেখুন এখন আমার মোবাইলে এই অ্যাপসটা নাই। ঠিক আছে, এটা এখন হাইড হয়ে গেছে। এখানে যে আমার অ্যাপসটা আছে, আমার কথাগুলি রেকর্ড হয়, সেই অ্যাপসটা এখানে নাই, কেউ খুঁজলেও পাবে না। তো এটা এখন হাইড হয়ে গেছে। এটা এখন আবার পাওয়ার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে যে ডাবল স্টার, তারপর আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে আবার ডাবল হ্যাশ দিলেই, ডাবল হ্যাশ দিয়ে ওকে করলে আমাদের অ্যাপসটা আবার চলে আসবে। ঠিক আছে, আমাদের অ্যাপসটা আবার চলে আসবে। আশা করি বুঝতে পারছেন, এটা খুব সিম্পলি একটা বিষয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাকে একটা জিমেল, আপনার গুগল ড্রাইভের থেকে যে কোনো একটা ইমেল দিলেই চলবে, যে কোনো ইমেল দিলেই চলবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো একই ইমেলটা আপনি আপনার যে মোবাইল থেকে কথা শুনতে চাচ্ছেন ওই মোবাইলে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার সম্পূর্ণ কথাগুলি আপনি শুনতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়েছে, তো আজকের মতো এখানে। আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।